হে বাইজিদ, দেখো তো তোমার মনে হয় কিনা কনকনে শীতের রাত্রিতে তুমি কোনো একদিন গভীর রাত্র পর্যন্ত বয়ান করে তুমি বাড়ির দিকে ফিরছিলা। তুমি যখন ঘন অন্ধকারের ভিতর দিয়ে রাস্তা দিয়ে যাও, পথিমধ্যে তোমার কর্ণকুহরে ছোট্ট একটা বিড়ালের বাচ্চার কান্নার আওয়াজ তোমার কানে পৌঁছে দিলাম। ওই রাস্তা দিয়ে কত মানুষ চলাফেরা করলো, কিন্তু আমি মালিক আল্লাহ কারো কর্ণে কুহরের ভিতরে আমি এই আওয়াজটা পৌঁছাই নাই। ছোট্ট একটা বিড়ালের বাচ্চা, যেই ছোট্ট বিড়ালের বাচ্চাটা কনকনে শীতের ভিতরে কাদা আর পানির সাথে মিশ্রিত হয়ে একটা গর্তের ভিতরে পড়ে গেছে, এই বাচ্চাটা এমন অবস্থা হয়ে গেছে, কেমন জানি মৃত্যু পায় অবস্থা। এই রাস্তা দিয়ে কত মানুষ আসলো গেল, কিন্তু কারো কর্ণকুহরে আমি এই আওয়াজটা পৌঁছালাম না। তোমার কর্ণকুহরের ভিতরে আমি এই আওয়াজটা পৌঁছে দিলাম। তুমি এই ছোট্ট বিড়ালের কান্নার আওয়াজটা তুমি শোনা মাত্র থমকে দাঁড়ালে। রাত্রির অবস্থাটা এমন ছিল, প্রখর বাতাস, ঘন কালো অন্ধকার রাত। তুমি এদিক সেদিক ছোটাছুটি করে তুমি সেই ছোট্ট বিড়ালের বাচ্চাটাকে তুমি বের করলা। তারপরে এই বিড়ালের বাচ্চাটাকে তুমি সুন্দর করে যত্ন করে তুমি বাসায় নিয়ে গেলা। বাসায় নিয়ে যাওয়ার পর এই বিড়ালের বাচ্চার শরীর থেকে তুমি পানি এমনকি কাদা সুন্দর করে পরিষ্কার করে দিলা। তারপরে এই বিড়ালের বাচ্চাটাকে তুমি গরম একটা স্থানে রেখে দিলা। এই বাইজিদ, তুমি একটু ঘুমায়া পড়ছো, কিন্তু এই বিড়ালের বাচ্চা গরম আবহাওয়া পাওয়ার কারণে সে তামাম রাত্র ঘুমায় না। সে তামাম রাত্র সেই খোদার কাছে আবেদন দরখাস্ত করে, আয় মালিক, যেই মানুষটার কারণে আমি মৃত্যু পাই অবস্থার থেকে আমি নতুন করে আবার জীবন পাইলাম, এই মানুষটা যদি কখনো বিপদে পড়ে, আয় মালিক, তুমি কিন্তু তাকে সেখান থেকে রক্ষা করিও। এ বাইজিদ, তুমি এই বিড়ালের প্রতি যে রহম করেছো, এই রহমটা তোমার অন্তরে আমি দিয়েছিলাম। এই রহম করার কারণে বাইজিদ, আজকে আমি তোমাকে এই রহম করে তোমাকে আমি মাফ করে দিলাম।